পারমিশন না থাকলে মমতা ব্যানার্জির যদি দম থাকে আমাদের অ্যারেস্ট করে দেখাক। উনি দেখাচ্ছেন না কেন? ওনাকে দম দেখাতে বলুন। এতদিন তো উনি কথায় কথায় দম দেখাতেন। আমাদের অবশ্যই করে ইসিআই পারমিশন ছাড়া ভবানীপুরের বুকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আমরা উইদাউট পারমিশন সভা করবো, এটা হয়? এটা কখনো পসিবল? উনি এসে দেখেছেন ওনার সবাই লোক নেই, চেয়ার খালি পেছন দিকে, তাই সেই রাগটা উনি ভারতীয় জনতা পার্টির উপর তুলেছেন। মাইক তো সবাই পারমিশন নিয়ে চালাচ্ছেন, উনিও যেরকম পারমিশন নিয়েছেন, ভারতীয় জনতা পার্টিও পারমিশন নিয়েছেন, সেখানে ওনার আপত্তি কোথায়? মমতার সবাই তো আজকাল লোক হয় না, কারণ এবারের লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। জনতা বিজেপির সাথে আছে, মমতা একা আছে, মমতার সাথে ওই জন্য লোক হচ্ছে না। আপনার সবাই কালকে লোক হয়নি, আপনি সেটা ক্ষিপ্ত হয়ে স্টেজ দিকে নেবে আপনি এই নাটকটা করেছেন। পশ্চিমবাংলার মাটিতে দিদির পারমিশন ছাড়া আর দিদির পুলিশের পারমিশন ছাড়া কেউ হাঁটতে পারে? একটা মিনিস্টার হাঁটতে পারে না, আর সেখানে বিজেপি উইদাউট পারমিশনে প্রোগ্রাম করবে? এটা ভাবা সম্ভব? আমি বলছি আজকেও দেখবেন ভবানীপুরে মিছিল হবে, লোক থাকবে না। আপনার গুন্ডা বাহিনী কেন তেড়ে এলো ভারতীয় জনতা পার্টির লোকের উপরে? আমরা তো কেউ তেড়ে যাইনি আপনাদের উপরে, আমাদের পারমিশন নেই, আমরা রাস্তায় বসে আছি 3000 লোক। অসভ্যতার জনক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কাউন্সিলর অসীম বোসকে পাঠিয়ে আমাদের সভাটাকে পণ্ড করতে চাইছিলেন যখন আমি বক্তব্য রাখছিলাম। এবং আমাদের ছেলেরা যেটা করেছে, অসীম বোস কাউন্সিলরকে ভালো করে কাল পালিশ করে দিয়েছে। এরা বুঝে গেছে কি ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। ওরা ভেবেছিল ওটা কিছু নোংরামি করবে আর শুভেন্দু অধিকারী আসবে না, কিন্তু কালকে শুভেন্দু অধিকারী এই মোড়ে দাঁড়ায় ইতিহাসে প্রথমবার লোক বলছে, আমি বলছি না, 2 ঘন্টা ওয়েট করেছে ওনার। লোক বলছে এত বড় সভা এই অঞ্চলে কোনোদিন হয়নি। কালকে আমার রাইট সাইড দিকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এখানেই কালকে আমাদের সভা ছিল। এখান থেকে 300 মিটারে কংগ্রেসে ছিল, এখান থেকে 400 মিটারে টিএমসি ছিল। উইদাউট পারমিশন আজকে ডেটে বলুন বিজেপি এত বড় সভা করতে পারে? এরা মূর্খের স্বর্গে বাস করে, বারবার মিথ্যাচার করে। আর কত মিথ্যা বলবেন মাননীয়? আপনার সভায় কালকে লোক হয়নি, আপনি সেটা ক্ষিপ্ত হয়ে স্টেজ দিকে নেবে আপনি এই নাটকটা করেছেন। আর সেই কাউন্সিলরকে যখন আপনি বকেছেন, সে ফ্রাস্ট্রেশনে তার ফ্রাস্ট্রেশনটা বার করবে কোথায়? আপনাকে কিছু বলতে পারে না। অসীম কুমার বোসের নেতৃত্বে কালকে আমাদের কত সভাটা ভঙ্গ করার জন্য কালকে ওরা 25-30 জন চড়াও করতে এসেছিল, কিন্তু আমাদের কর্মীরা কালকে যেভাবে পাল্টা দিয়েছে, এরা ঘরে ঢুকে গেছে, এরা বুঝে গেছে মানুষ এদের সঙ্গে নেই, তাই জন্য এইসব নাটক করছে। আমি বলছি আজকেও দেখবেন ভবানীপুরে মিছিল হবে, লোক থাকবে না। কালকে 71 নম্বর ওয়ার্ডে মাননীয় ঘুরেছেন, পাপিয়া সিং আর বাবলু সিং এর যে ওয়ার্ড কাউন্সিলরের ওয়ার্ড, সেখানেও লোক হয়নি। অসীম কুমার বোস জানে কি 5000 ভোটে 70 নম্বর ওয়ার্ড সে হারবে। 2014 পর এই ওয়ার্ডে কোনোদিন বিজেপি হারিনি, কাউন্সিলর ইলেকশন ছাড়া। কেন? থাপ্পা মারে ভোট করে। আমরা এখানে সব সময় জিতি, মানুষ এখানে খুলে সমর্থন করে আমাদের। তাই জন্য অসীম কুমার বোস ক্ষিপ্ত হয়ে কালকে এই ঘটনাটা করেছে, কিন্তু এই ঘটনাটা সেটা তার উল্টো হয়েছে। মানুষ দেখলো এরা ফ্রাস্ট্রেশনে করেছে, এরা বুঝে গেছে কি ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। বাংলায় তো আমাদের ভগবান ধ্বজ আমাদের থাকবেই থাকবে, ভবানীপুরেও বিজেপির পতাকা দেখবেন 4 তারিখে সব থেকে উঁচু থাকবে। আপনারা নাকি সবার থেকে বলেছেন, একটা ছবি দেখান, আমাদের একটা কর্মী দেখান ও সবাই গেছে, আমরা তো যাইনি, ওরা এসেছিল। কিন্তু আমরা ডিসিপ্লিন দল, আমাদের একটাও লোক কোনো প্ররোচনায় পা দিইনি। আমরা এখান দিয়ে ভারত মাতার জয়, বন্দে মাতরম, রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, ওরা করেছে। আরে আমরা তো খুশিতে নাচছিলাম কালকে, ওটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা গেল কি আমরা জিতে গেছি। তাই জন্য তো ওরা করতে এসছে। ওরা ভেবেছিল ওটা কিছু নোংরামি করবে আর শুভেন্দু অধিকারী আসবে না, কিন্তু কালকে শুভেন্দু অধিকারী এই মোড়ে দাঁড়ায় ইতিহাসে প্রথমবার লোক বলছে, আমি বলছি না, 2 ঘন্টা ওয়েট করেছে ওনার। লোক বলছে এত বড় সভা এই অঞ্চলে কোনোদিন হয়নি। কালকে 3000 থেকে বেশি এই 400 মিটারের এই যে এলাকায় যে সভাটা হলো, 3000 লোক ছিল। সেই সভাটা ওরা ভঙ্গ করতে চাইলো, কিন্তু পারলো না। শুভেন্দু অধিকারী আসলেন, মানুষকে সম্বোধিত করলেন আর মানুষের ভালোবাসা নিয়ে গেলেন। এটাই হচ্ছে আমাদের 70 নম্বর ওয়ার্ড, যাকে আমরা মিনি ভবানীপুর বলি। ভবানীপুরের একটা হাট, সেই হাটে এবার পদ্ম ফুল ফুলবে। আমরা কোনো ম্যাজিক করিনি, কোনো অসভ্যতাও করিনি। আমাদের পারমিশনেবল সভা, সেই সভায় আমি বক্তব্য রাখছিলাম, উনি ওনার সভায় বক্তব্য রাখছিলেন, দুটোই পারমিশনেবল সভা। তাহলে সেখানে হচ্ছে অসভ্যতার প্রশ্ন আসে কি করে? অসভ্যতা যদি কেউ করে থাকেন, সেটার জন্য অসভ্যতার জনক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কাউন্সিলর অসীম বোসকে পাঠিয়ে
আমাদের সভাটাকে পণ্ড করতে চাইছিলেন যখন আমি বক্তব্য রাখছি। এবং আমাদের ছেলেরা যেটা করেছে, অসীম বোস কাউন্সিলরকে ভালো করে কাল পালিশ করে দিয়েছে। আমাদের অবশ্যই করে ইসিআই পারমিশন ছাড়া ভবানীপুরের বুকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আমরা উইদাউট পারমিশন সভা করবো, এটা হয়? এটা কখনো পসিবল? এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চোখে চোখ রেখে লড়াই করছে। এটাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, আর হতাশা থেকে মমতা ব্যানার্জি এসব করছে। পারমিশন না থাকলে মমতা ব্যানার্জির যদি দম থাকে আমাদের অ্যারেস্ট করে দেখাক। উনি দেখাচ্ছেন না, ওনাকে দম দেখাতে বলুন। এতদিন তো উনি কথায় কথায় দম দেখাতেন। উনার যিনি ওসি শান্তনু সিনহা বিশ্বাস, তাকে কেন উডবান ওয়ার্ডে ভর্তি করে রেখেছে পুরো ফ্যামিলি সমেত? প্রতীক জৈন আইপ্যাকের ডিরেক্টর, তাকে কেন উডবান ওয়ার্ডে ভর্তি করে রেখেছে মমতা ব্যানার্জি? 4 তারিখের পরে সব মালগুলোকে তোলা হয়ে ট্রেনে এঁচড়ে তুলে নিয়ে যাওয়া হবে। সবাই লোক হয়েছিল, মমতার সবাই তো আজকাল লোক হয় না। কারণ এবারের লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। জনতা বিজেপির সাথে আছে, মমতা একা আছে। মমতার সাথে ওই জন্য লোক হচ্ছে না, আর লোক হচ্ছে না বলে হারার ভয়ে হতাশা থেকে মুখ্যমন্ত্রী এসব উল্টাপাল্টা কথা বলছে। আমার মুড়ি ফিরিয়ে দাও, ওনাকে মুড়ি কে ফিরিয়ে দিতে যাবে? মোদি ঝালমুড়ি খেয়েছে, সেই ভয়ে উনি বলছেন আমার মুড়ি ফিরিয়ে দাও। একটা অর্ধ পাগল মহিলা হাওড়া স্টেশন আমি করেছি, দক্ষিণ স্টেশন উনি করেছেন। মুখ্যমন্ত্রী কথা বলেছেন, উনি ছিলেন তো সত্যি করে না, কালীঘাটে ওনার আত্মা ঘুরে বেড়াচ্ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর একটাও শিল্প উনি তৈরি করেননি, শিল্পের উদ্বোধন করেননি। উনি রচনা ব্যানার্জির মতন যদি ধোঁয়া দেখতে পান, তাহলে আমাদের আর কিছু বলার নেই। মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি উচিত অভিষেক ব্যানার্জি সাথে করে নিয়ে গিয়ে আমেরিকার যে হাসপাতালে অভিষেক ব্যানার্জি চিকিৎসা করান, সেই হাসপাতালে মুখ্যমন্ত্রীকে চিকিৎসা করানো দরকার। জনসমর্থন ভবানীপুরে আমরা কিচ্ছু করিনি, ভারতীয় জনতা পার্টি কিছু করার প্রয়োজন পড়ে না। আমরা গণতন্ত্র মেনে, আইনের শাসনকে মেনে চলি। আমরা মানুষের উপর বিশ্বাস রাখি। মমতা ব্যানার্জি সেই বিশ্বাসটা রাখতে পারেননি। উনি এসে দেখেছেন ওনার সবাই লোক নেই, চেয়ার খালি পেছন দিকে, তাই সেই রাগটা উনি ভারতীয় জনতা পার্টির উপর তুলেছেন। মাইক তো সবাই পারমিশন নিয়ে চালাচ্ছেন, উনিও যেরকম পারমিশন নিয়েছেন, ভারতীয় জনতা পার্টিও পারমিশন নিয়েছেন। সেখানে ওনার আপত্তি কোথায়? পুলিশ প্রশাসন পারমিশন দিয়েছেন মাইক বাজানোর। আমরা মাইক বাজিয়ে আমাদের অনুষ্ঠান করছি, আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন, তার স্বার্থে আমরা বক্তৃতা রাখছি। সেটাতে ওনার কেন অসুবিধা হবে বুঝতে পারছি না। উনি স্বীকার করুন যে ওনার জায়গা থেকে লোক চলে গেছে, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আর মুখ্যমন্ত্রী উনি নেই, আর 4 মের পর ভ্যানিশ হয়ে যাবেন, এটা আমরা বিশ্বাস রাখি। তাহলে কেন পুলিশ ধরলো না আমাদের? কেন নির্বাচন কমিশন আমরা বন্ধ করলো না প্রোগ্রামটা? কেন করলো না? আর ওনার লোক কেন তেড়ে আসলো? আগে সেই উত্তর উনি দিন। অন স্টেজ দাঁড়িয়ে রোড শো পরে করবেন, আগে উত্তর দিন। আপনার গুন্ডা বাহিনী কেন তেড়ে এলো ভারতীয় জনতা পার্টির লোকের উপরে? আমরা তো কেউ তেড়ে যাইনি আপনাদের উপরে, আমাদের পারমিশন নেই। আমরা রাস্তায় বসে আছি, 3000 লোক শুভেন্দু অধিকারীর সমর্থনে বসে আছে। আপনার লোক কেন তেড়ে এলো? সাক্ষী, জনতা সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনার সবাই লোক হয়নি। আপনি সেই রাগটা তুললেন ভারতীয় জনতা পার্টির উপরে, তেড়ে আসছেন। গুন্ডাগার্দি বন্ধ করুন, এখনো আপনার সময় আছে। গুন্ডাগার্দি বন্ধ করুন। যা করেছেন 15 বছর অত্যাচার, আর ভারতীয় জনতা পার্টি এক চুল মাটি ছাড়বে না, এক চুল মাটি ছেড়ে সরবে না। জবাব আপনাকে 4 তারিখে আমরা দেবো। বারবার আমরা বলছি 4 তারিখে আমরা দেবো। 2 নম্বরে আছেন, 2 নম্বরই থাকবেন, এটা বলে গেলাম। দেখুন, ম্যাজিক তো জনতা করেছে, জনতা জেগে গেছে। জনতা আমাদের শুভেন্দুদা ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন, আর জনতা বেরাচ্ছে আর চাইছে জনতা ওখানে ভোট করবে, পরিবর্তন করবে। আর লড়াইটা মমতা ভার্সেস জনতা, বুঝলেন তো? জনতাই ম্যাজিক করবে। 29 তারিখে ভোট দিয়ে ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন 4 তারিখে। দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যা, উনি তো মানে মিথ্যে বলার রানী, বুঝলেন তো? উনি যা বলবেন বলতে দিন। 29 তারিখে ভোট হবে, 4 তারিখে আপনারা দেখে নেবেন যে কি হচ্ছে। আমাদের দেখুন, পারমিশন ইসিআই থেকে, আপনি জানেন যে সিস্টেমেটিক পার্টি উইদাউট পারমিশন
আমাদের প্রোগ্রাম হয়নি, আমাদের কমপ্লিট পারমিশন ছিল। আর ওনাদের ওখানে লোক হচ্ছে না, উনি মেন্টালি ডিস্টার্ব হয়ে উনি কেটে পড়েছে। ওখানকার এখানকার যে কাউন্সিলর, সেই কাউন্সিলরও নাকি লেভেলে অনেক চিৎকার চেঁচামেচি করেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের প্রোগ্রাম ভালোভাবে চলছিল, ওরা একটা গ্রুপ করে কাউন্সিলররা ডিস্টার্ব করতে আসে, তখন পুলিশ প্রোটেকশন ছিল আর একটু ইয়ে হয়, কিওস তৈরি হয়। বাট এটা কোথাকার নিয়ম, উনি উনার মতন ওনার এলাকায় কেউ প্রচার করবে না। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার প্রোগ্রাম হবে না, সিস্টেমে চলতে হবে। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ পার নর্মস কাজ হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় লোক না থাকলে পাগল হয়ে যান, পাগল হয়ে মঞ্চে চিৎকার করছেন, তারপরে তার অনুগত সৈনিকরা বিজেপির প্রোগ্রামটাকে ডিস্টার্ব করতে যায়। কিন্তু বিজেপি মানুষ যারা বিজেপির কর্মী, তারা তো শৃঙ্খল কর্মী, তারা বুঝিয়ে দিয়েছেন আপনারা ফিরে যান, কারণ ভবানীপুরের মানুষ চাইছে শুভেন্দুকে, ভবানীপুরের মানুষ মমতা দিদিকে আর চাইছে না। আপনাদের তো পারমিশন নিয়েছিল না, আপনারা মুখ্যমন্ত্রী সবাই গিয়ে অসভ্য দাবি করছিলেন। আপনি একজন- সেই অসভ্য দাবি সহ্য না করতে পেরে তিনি নিচে চলে এলেন, বলে ক্ষমা করুন, কালকে র্যালি করবেন। আপনি একজন বিচক্ষণ সাংবাদিক, পশ্চিমবাংলার মাটিতে দিদির পারমিশন ছাড়া আর দিদির পুলিশের পারমিশন ছাড়া কেউ হাঁটতে পারে, একটা মিনিস্টার হাঁটতে পারে না, আর সেখানে বিজেপি উইদাউট পারমিশনে প্রোগ্রাম করবে, এটা ভাবা সম্ভব? আসলে দিদি মিথ্যে বলছেন, দিদির মাথার কাজ করছে না। প্রথম দফার ভোটে বুঝে গেছেন পশ্চিমবাংলার মানুষ দিদিকে আর চাইছেন না। স্বভাবতই যেটা হচ্ছে, দিদির এখন মস্তিষ্ক কাজ করছে না। আর তারপরে ওখানে বিজেপি নেতারা কালকে যা বক্তৃতা রেখেছেন, দিদি তাতেই আরো বেশি করে পাগল হয়ে গেছে, পাগল হয়ে মিথ্যে কথা বলছেন, এটাই যা বলার। কাউন্সিলরকে থানা ঘেরাও করতে হচ্ছে। কাউন্সিলর করে থানা ঘেরাও করতেই হবে, তার উপায় নেই তো আর, কারণ পুলিশও বুঝে গেছে বাংলায় পরিবর্তন হচ্ছে। তাই পুলিশকে আগামী দিনে ল মেনটেন করতে হলে পশ্চিমবাংলার মাটিতে ক্ষমতাসীন দলের সঙ্গে থেকেই রাজ্যটাকে চালাতে হবে।